আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কোনো কঠিন বিষয়ের মুখোমুখি হলে যে দোয়া পড়বেন। মানুষ এখন মহামারী করোনার কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। একদিকে মহামারী করোনার ভয়াল থাবা, অন্যদিকে মানুষ জীবন জীবিকার টানে না বসে থাকতে পারছে না কাজে যেতে পারছে। মানুষের জন্য সব দিক বিবেচনায় এটি একটি কঠিন পরিস্থিতি। হ্যাঁ, মানুষের এরকম কঠিন বিপদের মুহূর্ত কিংবা পরিস্থিতি যে কোনো সময় আসতে পারে। কঠিন পরিস্থিতি যে শুধু ক্ষতিকর বিপদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটি নয়, বরং দুনিয়ার রোগ ব্যাধি, মহামারী, ঝড় তুফান, বন্যা, বজ্রপাত, চাকরি বাকরি, পড়াশোনা, পরীক্ষা, ইন্টারভিউ, ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা দেশ বিদেশে যে কোনো বিষয় হতে পারে। তাই যদি কেউ কোনো বিষয় কঠিন পরিস্থিতি বা বিপদে পড়ে যায়, তবে তার উচিত হাদিসের অনুসরণে এই দোয়াটি বেশি পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, যা পড়তেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি নিজেও এরকম অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা সাহলান ইযা শি'তা সাহলা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা সাহলান ইযা শি'তা সাহলা। অর্থ, হে আল্লাহ, কোনো কিছুই সহজ নয়, তুমি যেটিকে সহজ করে দাও সেটি ছাড়া। তুমি যখন চাও পেরেশানিকে সহজ করে দাও। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 974। সুতরাং পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, মহান আল্লাহর উপর ভরসা করার বিকল্প নেই। মানব যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, মহান আল্লাহর ক্ষমতার কাছে কিছুই নয়। আবার আল্লাহর সাহায্য ছাড়া বিকল্প কোনো ক্ষমতা বা সাহায্যও নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব কঠিন পরিস্থিতি ও কঠিন বিষয়ে তার কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।